রবিবার ছুটির দিন মানেই যে গড়গড়ে লাল লাল করে মাংস রান্না করতে হবে তার কোনো কথা নেই। আমি গত রবিবার একটু মাংস স্টুয়ের মতো রান্না করে নিলাম। তার জন্য আমি লম্বা লম্বা করে পেঁপে, গাজর, বিনস, আলু, ক্যাপসিকাম, একটা টমেটো কেটে নিয়েছি। সবজি ভালো করে ধুয়ে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের পিস করা 500 মতো মাংস। প্রথমে কুকারে সব সবজিগুলো নিয়ে নিয়েছি। তাতে অল্প একটু লবণ দিয়ে একটু জল দিয়ে সবজি সিদ্ধ করে নিয়েছি। বড় বড় করে কাটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা তার সঙ্গে দিয়ে দিয়েছি। একটা জোরে সিটি দিয়ে এবং একটা কমিয়ে সিটি দেওয়ার ফলে সবজিগুলো আমার ভেঙেও যায়নি এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা সবজি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার সেই কুকারেই মাংস অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আছে কড়া বসিয়ে সামান্য একটু সাদা তেল নিয়েছি। তাতে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তেজপাতা লঙ্কা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর প্রথমে সিদ্ধ করা সবজি তাতে দিয়ে দিয়েছি। তার সঙ্গে সিদ্ধ করা মাংস তুলে দিয়েছি। মাংস ভালোভাবে ফুটে উঠলে তাতে 2 চামচ বাটার এবং একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু টকবক করে ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার মাংসের স্টু। এবার একটা বোলে 2 হাতা আটা নিয়ে নিয়েছি। তাতে একটু লবণ, একটু চিনি মিশিয়ে নিয়েছি। লবণ, চিনি আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে আটাটা অর্ধেক মেখে নিয়েছি। অর্ধেক মেখে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি 1 বাটি দই। দই দেওয়ার পর আটা ভালোভাবে ঠেসে মেখে নিয়েছি। মেখে 10 থেকে 15 মিনিট আটাটাকে আমি রেস্ট করতে দিয়ে দিয়েছি। আটা একটু ফুলে ফুলে ওঠার পর তা থেকে একটু বড় বড় করে লেচি কেটে বেলে নিয়েছি। আমি রুটিটা একটু বড় বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি। আগে থেকেই আঁচেতে একটা কড়া উল্টে গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে যাবার পর বেলে রাখা রুটি তার উপর দিয়ে দিয়েছি। রুটির যখন এক পাশটা একটু একটু করে ফুলে উঠল তখন রুটিটা উল্টে দিলাম। তারপর একটা শুকনো কাপড় দিয়ে চেপে চেপে রুটিটাকে ফুলিয়ে নিলাম। এইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নিয়েছি। খেতে বসার সময় চিকেন স্টুয়ের সঙ্গে রুটিতে একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম। তাতে রুটির টেস্টটা আরও অনেক বেড়ে গিয়েছিল। ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্টু আর রুমালি রুটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।